আবার চলে এলাম তোমাদের কাছে। আজকের যে বিষয়টা হচ্ছে যে তোমার পার্টনার কি ভুল বুঝতে পেরে তোমার কাছে নত হবে, না তুমি তার কাছে সব সময় নত হবে, সেটা আমি দেখে নেব। যে তোমরা যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, তো সেখান থেকে তোমার পার্টনার নত হবে না তুমি নত হবে, সেটা একটুখানি দেখে নেওয়া যাক। আর আজকের দিনে তার মনে কি চলেছে সেটা আগে দেখে নিই। আজ সকালবেলায় সে কী ভেবেছে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা আজ সকালবেলায় আমার ভিউয়ার্সদের নিয়ে কী ভাবলো। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা আজ সকালবেলায় আমার ভিউয়ার্সদের নিয়ে কী ভাবলো। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা আজ সকালবেলায় আমার ভিউয়ার্সদের নিয়ে কী ভাবলো। আগে দেখে নেব তোমার পার্টনার কি ভাবলো, তারপর তুমি কি ভাবলো। আচ্ছা, এটা তোমার পার্টনার ভাবলো, তুমি কি ভাবলে। দাও, তোমার পার্টনার কি ভাবলো, আর একটা কার্ড তুলে নিই। আচ্ছা, এটা তোমার পার্টনার ভাবলো, তো তুমি কি ভাবলে। যার সাথে যতটা রেজোনেট করবে সেটা কিন্তু সে নেবে। দেখো, এইটা কিন্তু সবার সাথে মিলবে না। এটা তো কোনো একটা ডেট অফ বার্থই হচ্ছে না, আর কারো মানে পার্সোনালি কারো জন্য করা হচ্ছে না। যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে। আমি তো প্রতিদিনকার মতো আজকেও বলবো, যার সাথে 100% নেবে, যার সাথে 50, যার সাথে 40, এরমভাবে নেবে। আর যারা আমার নতুন ভিউয়ার্স হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রাখবে। তাহলে কি হবে, তোমরা এই যে রিডিংটার থেকে অনেক কিছু তোমরা জানতে পারবে। পার্সোনাল রিডিং যারা করাতে চাইছো তারা কিন্তু, আমি বলাই আছে আমার ভিডিওতে, প্রত্যেক ভিডিওতে নাম্বার দিই, তোমরা সেখান থেকে দেখে নেবে। হ্যাঁ, যে কি নাম্বার দেওয়া আছে, আমার কাছে রিডিং করাতে পারো। আর হচ্ছে যে যেটা হচ্ছে তোমাদের সবার আগে একটু ম্যানিফেস্ট করতে হবে। ম্যানিফেস্ট করতে হবে মানে তোমার পার্টনার ভাবতে হবে যে যতক্ষণ না তোমার পার্টনার তোমার কাছে আসছে, ভাবতে হবে আমি ওর সাথে ভালো আছি, আমি ওর সাথে সুখে আছি, ওর সাথে এখানে বেড়াতে যাচ্ছি, ওখানে বেড়াতে যাচ্ছি, এই খাচ্ছি ওই খাচ্ছি, এটা ভাবতে হবে কিন্তু তোমাকে। আচ্ছা, এইবার দেখো, আচ্ছা এইবার দেখো যেটা হচ্ছে তোমার পার্টনার আজ সকালবেলায় কি ভাবলো। তোমার পার্টনার ভাবলো যে পলিটিক্স। দেখো, সে ভাবছে তোমার বোধহয় দুটো মুখোশ আছে। এবার সে ইমাজিন করছে তোমার বোধহয় দুটো মুখোশ আছে। তুমি কিছু টাইম তাকে ভালো দেখাচ্ছ, কিছু টাইম তাকে খারাপ ব্যবহার করছো। তাই জন্য সে মনে করছে তোমার ভিতরে একরকম বাইরে একরকম, ভিতরে একরকম কথা বলছো, বাইরে একরকম কথা বলছো, এটা ভাবলো। আর কি ভাবছে, ক্লিনিং টু দ্য পাস্ট। সে ভাবছে যে অতীতের কথা ভুলে যেতে হবে। তোমার সাথে যা অতীতে হয়েছে সেগুলো সে ভুলে যেতে চাইছে। এইবার তার কি হচ্ছে না, চেঞ্জ, তার জীবনে একটা চেঞ্জ আসছে, আশার বাইরে লাভ ফেভার করছে। তাতে তোমাকে এফর্ট দিতে হবে। চেঞ্জ আসলেই তো হবে না, এফর্ট দিতে হবে। এইবার তুমি কি, এবার দেখো বটম অফটা ডেকে তোমার পার্টনারের কি আছে। তোমার পার্টনার দেখো শারীরিক মানসিক দিক থেকে তো অসুস্থ হয়ে পড়ছে, তাকে হিলিং দেওয়ার প্রয়োজন আছে এখানে। এবার দেখো, তাকে কিন্তু হিলিংয়ের প্রয়োজন আছে। সে কিন্তু অন্যের উপকার করতে চায়, কিন্তু অবশ্যই সে যে শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ হচ্ছে তাকে হিলিং দিতে হবে। এইবার হচ্ছে তুমি কি ভাবলে। তুমি ভাবছো যে তুমি তো অনেক ভেড়ার মধ্যে আছো, ভেড়ার মধ্যে থেকে মানে তোমার আশেপাশে যারাই আছে, হ্যাঁ, সেখান থেকে তোমাকে সিংহের মতো গর্জন একটা করতেই হবে, কিন্তু তুমি সেটা করতে পারছো না। নিজেকে কোথাও একটা জায়গায়
মানে গুটিয়ে রাখছো তোমার জীবনে, এটা হচ্ছে পরিবর্তন তো আসবে, নতুন কিছু শুরু হবে। এটা একদম পজিটিভ কার্ড, একদম পজিটিভ কার্ড। আচ্ছা, এখানে দেখাচ্ছে তোমার জীবনে মানে নতুন কিছু, দেখো নতুন কিছু ঘটতে চলেছে। আর তোমার রাগ আর ইমোশনকে ব্যালেন্স করতে হবে, অগ্নিতত্ত্ব জলতত্ত্বকে তোমাকে ব্যালেন্স করতে হবে। আর এখানে দেখো সাপের সিম্বল দেখে মনে হচ্ছে যে তুমি মানে অনেক খারাপ সময় পার করে অতিক্রম করে কিন্তু চলে এসছো। তুমি ভাবছো যে তোমার রাগ আর ইমোশনকে ব্যালেন্স করতে হবে। আচ্ছা, ব্যালেন্স তো করবেই, ভালো সময় তোমার অবশ্যই আসছে। মানে তুমি কি ভাবছো তার মধ্যে কি ভালো সময় আসছে কি সেটাও আমি বলে দিচ্ছি। ভালো সময় আসছে। এবার এখানে দেখো সাপ দেখতে পাচ্ছি। এবার সাপ মানে এখানে কি বলছে না, তোমার মূলাধার চক্র থেকে ক্রাউন চক্রকে ব্যালেন্স করতে হবে। আর হচ্ছে তোমার কি হচ্ছে না, তোমার রাগ আর ইমোশনকে ব্যালেন্স করতে হবে। এবার তোমার কিন্তু তাহলে ভালো সময় এসে যায়। আর কি, কম্প্রোমাইজ করতে হবে তোমাকে, তোমার পার্টনারের সাথে কম্প্রোমাইজ করতে হবে। মানে যে দেখো আমি যেটা ভুল করেছি বা ও যেটা ভুল করেছে, দুজনে আর হবে না, এরকম একটা কম্প্রোমাইজ করে নিয়ে তোমাদেরকে কিন্তু চলতে হবে। ঠিক আছে, এইবার দেখে নেব যে বিষয়টা আমি দেখতে যাচ্ছিলাম সেটা আমি একটু দেখে নিই পরের বিষয়টা। আচ্ছা, এবার দেখে নেব তুমি তোমার পার্টনারকে এখনো যে একটা ভালোবাসার চোখে রেখেছো, তোমার পার্টনার কি তোমাকে এখনো মনের গভীর থেকে সেই ভালোবাসাটাকে তোমার জন্য রেখেছে? তুমি তোমার পার্টনারকে, ডিভাইন বলো আমার ভিউয়ার্স তার পার্টনারের জন্য এখনো মনে মনে একটা সুপ্ত ভালোবাসা রয়েছে। আমার ভিউয়ারদের পার্টনারদেরও কি তাই রয়েছে? সেটা আমি দেখে নেব। আমার ভিউয়ার্সদের পার্টনারদেরও কি তাই রয়েছে? ডিভাইন বলো। ডিভাইন বলো তাড়াতাড়ি। আচ্ছা, দাঁড়াও আমি বলছি। দেখো এখানে হচ্ছে তোমার পার্টনারের প্রথমেই বলবো মঙ্গলের বিশাল প্রবলেম আছে। এবার চারিদিকটা তার অন্ধকার হয়ে গেছে। সেই অন্ধকারে ডিভাইন কোনো বয়স্ক মানুষকে পাঠিয়েছেন আলোটা জ্বালার জন্য। সেই আলোর পথে তাকে হাঁটতে বলা হচ্ছে। এবার তুমি তোমার পার্টনারকে কোনো জায়গার থেকে আজও মনের কোণে ভালোবাসো। তোমার পার্টনার কি ভালোবাসে? দেখো তোমার পার্টনারের জীবনে অনেক অপরচুনিটি আছে, কিন্তু প্রচুর অপরচুনিটি আছে। এবার এই অপরচুনিটি থাকা সত্ত্বেও কিন্তু সে তোমার প্রতি একটা রাগ ইগো রয়েছে। কেন না, ইগো রাগ এগুলো কার প্রতি করা যায়? যাকে সে বেশি ভালোবাসে তার প্রতি। তোমার পার্টনার প্রচুর একটা ইগোইস্টিক পারসন, তার মধ্যে প্রচুর ইগো রয়েছে। এবার সে দেখো তোমাকে যতই তার হার্ট ব্রেক হোক বা থার্ড পার্টি থাকুক, হার্ট ব্রেক হোক থার্ড পার্টি থাকুক, তবুও কিন্তু কোথায় মনের কোণে তোমার সাথেই ব্যালেন্স করতে চাইছে, তোমার কাছেই কিন্তু ফিরে আসতে চাইছে। দেখছো তোমাকে নিয়ে
স্থান পরিবর্তন, জায়গা পরিবর্তন করতে চাইছে। নতুন মানে পুরনোকে পিছনে ফেলে রেখে নতুনকে সামনে নিয়ে এগোতে চাইছে। সে জানে এখানে থার্ড পার্টি দুজনের মধ্যে গ্রহণ লাগিয়ে দিয়েছে, তবুও কিন্তু সে ঝুলে গেছে কোথাও। তার জন্য সিদ্ধান্ত বদল তাকে করতে হবে, অবশ্যই করবে। ডিপ ডিপ্রেশনে দেখো এখান থেকে চলে গেছে তোমার পার্টনার, বহুত ডিপ্রেশনের মধ্যে রয়েছে, ক্লান্ত হয়ে পড়ছে, নুয়ে পড়ছে, কিন্তু সে আর পেরে উঠছে না। কিন্তু সে ঈশ্বরের কাছে দেখো জাস্টিস চাইছে, এর একটা কিছু বিহিত হোক। ঈশ্বরও জাস্টিস দিতে প্রস্তুত। তুমি, সে ভাবছে তুমি তাকে ভালো মানুষের সুযোগ নিয়ে পিঠে ছোড়া মেরেছ। এই সম্পর্কের মধ্যে তুমিই বোধহয় চাবিকাঠি বসিয়েছ, কিন্তু তা সত্ত্বেও বন্ধু তোমাকেই ভালোবাসতে দেখো। তার মধ্যে একটা কি হচ্ছে না, কিং অফ সোর্স, তার মধ্যে একটা পাওয়ার আছে, কথা বলার কোয়ালিটি আছে। তাকে বাইরের থেকে দেখে খুব শক্তপোক্ত অনেকের মনে হলেও ভিতরে কিন্তু নরম ডাবের শ্বাসের মতো। তার কথা বলার কোয়ালিটি বেড়েছে, তার মানে কোয়ালিটি বেড়েছে মানে তোমাকে কিছু বলতে চায় তোমার সাথে। এবার দেখো জীবনে নতুন কিছু পরিবর্তন আসছে তার জীবনে, সে তোমাকেই চাইছে, টাকা পয়সার সাথে সাথে তোমাকেই চাইছে। বুঝতে পারলে? এইবার দেখে নেব যে তোমার পার্টনার কি তোমার কাছে নত হবে না, তোমাকেই যেতে হবে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা কি আমার ভিউয়ার্সদের কাছে এসে ক্ষমা চেয়ে নত হবে, না আমার ভিউয়ার্সদের যেতে হবে? ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা আমার ভিউয়ার্সদের কাছে এসে কি নত হবে, না আমার ভিউয়ার্সদের যেতে হবে? দেখে নি। দেখো বন্ধু, দারুণ দারুণ কার্ড এসে গেছে, দারুণ কার্ড এসেছে। দেখো তোমার পার্টনার বটম অফ দ্য ডেক থেকে শুরু করে তোমার পার্টনার শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ছে। রাত্রিবেলায় তার ঘুম চলে গেছে, কারো কারো পার্টনারের মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। এখানে যে ডিভাইন ব্লেসিং, তোমরা ডিভাইন চাইছে এই সম্পর্কের গ্রোথ, কোথাও গিয়ে কার্মিক বন্ধনে আটকে আছো। এবার দেখো আমি বললাম যে তোমরা যেতে যাবে না তোমার পার্টনার যেতে যাবে। দেখো তোমরা যেতে গিয়ে যদি দেখো আর কিছু ভুলভাল সম্পর্কের মধ্যে হয়ে থাকে, সে তোমরা যেতে গিয়ে সম্পর্কটাকে ঠিক করে নিতেই পারো। কিন্তু কিন্তু বন্ধু, তোমার পার্টনারই তোমার কাছে আসবে, মাথা নত করবে, ব্যালেন্স করতে চাইবে, ভিক্টরি চাইছে। দেখো নতুন কিছু তোমাকে দিতে চাইছে, গিভ অ্যান্ড টেক করতে চাইছে, ব্যালেন্স করতে চাইছে। দেখো তোমাকেই চাইছে, খোলা মনে সে ব্যালেন্স করছে, থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে তোমাকে নিয়ে সামনে এগোতে চাইছে। দেখো রিইউনিয়ন চাইছে, তোমার প্রতি ইমোশন ওভারফ্লো হচ্ছে, একটা শান্তির কিছু চাইছে, শান্তি চাইছে, রিইউনিয়ন চাইছে, পরিবার চাইছে। দেখো তার জন্য দ্রুত অ্যাকশান নিচ্ছে, গ্রোথ আছে তোমাদের সম্পর্কে, আজও তোমার জন্য অপেক্ষায় সে বসে আছে। যতই দেখো এখানে সম্পর্কটা একদম তলানিতে চলে যাক, সূর্য অবশ্যই উঠবে।
আজও কিন্তু কোথাও গিয়ে মনের কোণে সেই গভীর ভালোবাসা কুড়ে কুড়ে তাকে খাচ্ছে। 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছে, তার গুণগুলো তার মধ্যে আসছে। তার তোমাদের সম্পর্কের মধ্যে গ্রোথ আছে, আনন্দ আছে, শান্তি আছে, সব আছে। আগামী দিনে সব পাবে বন্ধু, শান্তি পাবে, সুখ পাবে, গ্রোথ আছে সম্পর্কে। তাই তো সে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু গ্রোথ আছে। এই সময় চন্দ্রের পজিশনটা ভালো নয় বলে সে কিন্তু দাঁড়িয়ে উঠতে পারছে না। এইবার আমি এই কার্ডটার থেকে একটুখানি দেখে নেব যে এই কার্ডটার থেকে কি আসছে। এখানে দিচ্ছে 6 অফ কাপস। 6 অফ কাপসটার থেকে কি বলতে চাইছে আমি এই কার্ডটার থেকে দেখে, এই কার্ডগুলোর থেকে দেখে নিচ্ছি। 6 অফ কাপসকে কে ক্ল্যারিফিকেশন করছে, ডিভাইন বলো। 6 অফ কাপসকে কে ক্ল্যারিফিকেশন করছে, ডিভাইন বলো। 6 অফ কাপসকে কে ক্ল্যারিফিকেশন করছে, ডিভাইন বলো। 6 অফ কাপসকে কে ক্ল্যারিফিকেশন করছে, দেখিনি। 6 অফ কাপসকে কে ক্ল্যারিফিকেশন করছে। দুটো কার্ড তুলব, দেখো 6 অফ কাপস এই কার্ডটাকে ক্ল্যারিফাই করছে প্রথম পোস্টপনমেন্ট, মানে সে এই যে দেখছো ব্যালেন্স করতে চাইছে, রোম্যান্স চাইছে, তোমার কাছে ফিরে আসতে চাইছে। কেউ সেটা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে, কোনো মহিলা শক্তির দ্বারা। সে তোমার পার্টনারের বাড়ির মা হতে পারে, দিদি হতে পারে, বৌদি হতে পারে, কাকিমা হতে পারে, যে কোনো মহিলা শক্তি বাধা দিতে চাইছে বন্ধু। কিন্তু সে চিন্তাগ্রস্ত হয়ে আছে। জীবনের অবশ্যই তোমাদের জীবনে উন্নতি আছে, বুঝতে পারলে। এইবার দেখে নেব যে এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। এবার এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, দাঁড়াও। এবার পরপর দেখে নিই। এবার এই কার্ডটাকে দেখব, 6 অফ ওয়ান্ডস। এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, 6 অফ ওয়ান্ডস কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, ডিভাইন বলো। 6 অফ ওয়ান্ডস কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, 6 অফ ওয়ান্ডসটাকে কে ক্ল্যারিফাই করছে, ডিভাইন বলো। 6 অফ ওয়ান্ডস কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। দেখো 6 অফ ওয়ান্ডস এই কার্ডটা কে ক্ল্যারিফাই করছে, সে ভিক্টরি চাইছে। তো দেখো তার মাইন্ড, এখানে দেখাচ্ছে মাইন্ড কার্ডটা এসছে, আর দেখাচ্ছে ক্রিয়েটিভিটি কার্ডটা এসছে। তার মানে তার মাইন্ডে কিছু চলছে, কথাবার্তার মধ্যে তার কিছু আসছে। এবার দেখো অবশ্যই ভিক্টরি হবে, জীবনে উন্নতি আছে, ঠিক আছে। এইবার চলো পরের কার্ডটাকে দেখে নেব কে ক্ল্যারিফাই করছে। পরের কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে দেখে নি, দাঁড়াও। পরের কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, এবার দেখে নি। নাইট অফ কাপস এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, দেখে নি। নাইট অফ কাপসটাকে কে ডিভাইন বলো। নাইট অফ কাপসটাকে কে ক্ল্যারিফাই করছে, নাইট অফ কাপসটাকে কে ক্ল্যারিফাই করছে, নাইট অফ কাপসটাকে কে ক্ল্যারিফাই করছে। নাইট অফ কাপস মানে তোমাকে সে কিছু দিতে চাইছে, গিভ অ্যান্ড টেক করতে চাইছে, তাই তো। নাইট অফ কাপসটাকে কে ক্ল্যারিফাই করছে, নাইট অফ কাপসটাকে কে ক্ল্যারিফাই করছে।
দেখো তাকে বলা হচ্ছে যে এখানে এসছে এক্সহাস্টেশন, মানে তাকে বলা হচ্ছে তুমি অনেক বোঝা নিয়ে ফেলেছো, সেইখান থেকে অনেক কিছু মেশিনের বোঝা ফোঝা নিয়ে ফেলেছো, তোমাকে সেখান থেকে বেরোতে হবে তোমার নিজের জন্য। তুমি যে গিভ অ্যান্ড টেক করতে চাইছো সেইটার জন্য তোমাকে বেরিয়ে গিয়ে করতে হবে। আর তোমার থার্ড আইকে ব্যালেন্স করতে হবে। তোমাকে যা করতে হবে তুমি সবার সামনে বলতে পারবে না, মৌন থেকে তুমি কিছু সিদ্ধান্ত নাও, সিদ্ধান্ত নিয়ে এই কাজটা করো বলছে তাকে। এবার পরেরটায় চলে আসছি, দাঁড়াও পরের কার্ড কি বলছে। পরের কার্ড কি বলছে দেখে নিই। পরে আছে এই কার্ডটা, দ্য স্টার কার্ড। সে ব্যালেন্স করতে চাইছে তো তোমার সাথে। স্টার কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশন করছে, কোন দুটো কার্ড? ডিভাইন বলো স্টার কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে। ডিভাইন বলো স্টার কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে। দেখো তাকে বলা হচ্ছে যে ব্যালেন্স করছে, মানে ব্রেক থ্রো, ভেঙে বেরিয়ে আসতে বলছে। তার মাইন্ডে কোনো কাজ করছে না, স্পিরিচুয়াল পাওয়ারেরও শক্তি সে পাচ্ছিল না, কিন্তু তাকে ভেঙে বেরিয়ে আসতে হবে। এবার তা না হলে তার মধ্যে কোনো বাধা এসে পড়তে পারে, কোনো পুরনো রীতিনীতি তার সামনে এসে যেতে পারে। যা কাজ করতে হবে তাকে দলবদ্ধভাবে থেকে কাজ করতে হবে, তাহলেই তার কিন্তু সব ভালো হবে। এইবার এই কার্ডটাকে কে রিভিউ করছে, দেখো টু অফ ওয়ান্স। এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে, টু অফ ওয়ান্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে দেখে নি। টু অফ ওয়ান্স কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। ডিভাইন বলো টু অফ ওয়ান্স কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে। টু অফ ওয়ান্স কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে। দেখো বলছে যে টু অফ ওয়ান্স এই কার্ডটাকে বলছে এখানে তুমি বৃষ্টির মধ্যে, বিপদের মধ্যে, হাসির মধ্যে সবসময় তোমাকে বলছে আনন্দে থাকো, আনন্দে থাকো। আর বলছে রাগ আর ইমোশনকে ব্যালেন্স করতে বলছে, তাহলেই কিন্তু সব হয়ে যাবে। রাগ আর ইমোশন যদি ব্যালেন্স করতে পারে তাহলে কিন্তু সবটাই ভালো হবে, বুঝতে পারলে? পরপর আমি তোমাদের বলছি কোন কার্ড কোন কাকে ক্ল্যারিফাই করছে। এইবার দেখে নেব যে এই যে এক অফ কাপস এসেছে, এটা হচ্ছে ডিভাইন ব্লেসিং, রিইউনিয়ন চাইছে, শান্তি চাইছে। এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করতে চাই? এক অফ কাপসটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? ডিভাইন বলো এক অফ কাপসটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? এখানে দেখো রিইউনিয়ন তো হবেই, দেখো। আর বলছে কি বলছে, গাইডেন্স, তোমাকে দেবদূতের দেখানো পথে হাঁটতে হবে। দেবদূত যা বলছে, দেবদূত বলতে এখানে অ্যাঞ্জেল, ঈশ্বর যা বলছেন সেই পথ ধরে হাঁটো, অবশ্যই তোমাদের মধ্যে রিইউনিয়ন হবেই হবে বন্ধু, 100% হবে।
টাইম লাগবে কিন্তু হবে। আচ্ছা, এখানে দেখো বলছে 10 অফ পেন্টাকলস, এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে দেখিনি। ডিভাইন বলো 10 অফ পেন্টাকলস কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে? 10 অফ পেন্টাকলস এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে? 10 অফ পেন্টাকলস কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে? দেখো বলছে যে তোমার মাইন্ডের মধ্যে যাই হোক, তোমার কথাবার্তার মধ্যে যাই থাকুক না কেন, তুমি কি করছো, নিজেকে একটা কেজের মধ্যে ভর্তি করে ফেলেছো। সেই কেজের বাইরে থেকে তোমাকে ওখানে কোনো আলো ঢুকতে পারছে না। তুমি মানুষকে সাদা কালো এই হিসাবে ভাগ করে নিচ্ছে তোমার পার্টনার, কিন্তু তা করলে হবে না। ওই কেজের থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে পারলেই তার কিন্তু সবটা ভালো হবে। রিইউনিয়ন তো হবেই, সবটাই ভালো হবে। আচ্ছা, এবার দেখে নিই পরেরটা। এইটা দেখো আছে যে এই কার্ডটা কিং অফ ওয়ান্স আর পেজ অফ সোর্স। আচ্ছা, দুটোকে দেখে নিই। কিং অফ ওয়ান্স আর পেজ অফ সোর্স, এই দুটো কার্ডকে কে ক্ল্যারিফাই করছে? তাহলে 6টা কার্ড নেব। কিং অফ 4টে কার্ড নেব। কিং অফ ওয়ান্স আর পেজ অফ সোর্স, এই দুটো কার্ডকে কে ক্ল্যারিফাই করছে? কিং অফ ওয়ান্স আর পেজ অফ সোর্স, এই দুটো কার্ডকে কোন 4টে কার্ড ক্ল্যারিফাই করছে? কিং অফ ওয়ান্স আর পেজ অফ সোর্স, এই দুটো কার্ডকে কোন 4টে কার্ড ক্ল্যারিফাই করছে দেখে নিই। দেখো তাকে বলছে রাগ আর ইমোশনকে ব্যালেন্স করতে হবে, বুঝেছো? দেখো রাগ আর ইমোশনকে বলছে ব্যালেন্স করতে হবে। আর বলছে যে তোমার যে এই দেখো পদ্ম পাতার উপর জল পড়ে আছে, এইটা যদি ভারসাম্য তোমার রাখার ক্ষমতা যদি না থাকে, তাহলে তোমাকে ফেলে দিতে হবে জলটাকে। তাহলে কি করতে হবে? তুমি কোনো কিছুকে পাওয়ার জন্য কোনো কিছু হারাতে হবে। তোমাকে সামনের মানুষকে, তোমাকে বিপদে পড়তে পারে, তোমার সামনের মানুষ মানে তোমার পার্টনারের সামনের মানুষ কোনো বিপদে পড়তে পারে, সেটাকে সাহস জোগাতে হবে, তবে গিয়ে সব কিন্তু হবে। আচ্ছা, এইবার দেখো বলছি কোনটা। এইবার দেখো এই কার্ডটাকে ক্ল্যারিফাই করছে দ্য ইমপ্রেস, এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে দেখিনি। দ্য ইমপ্রেস কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? ডিভাইন বলো ইমপ্রেস কার্ডটাকে কোন দুটো কার্ড ক্ল্যারিফাই করছে? ডিভাইন বলো। দেখো এখানে বলছে, এখানে তো ভালোবাসার লুকোনো আছে, 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছে, আলোর দিকে যাচ্ছে, আলোর সন্ধানে যাচ্ছে। এখানে দেখো এখানে বলছে যে তুমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারো, তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে। আর ইনার ভয়েস বলছে অন্তর মনের কথা শুনতে, ফাঁকা জায়গায় বসে তোমাকে সেটা শুনতে হবে। আর এখানে ক্রিস্টাল রয়েছে, ক্রিস্টালের মতো একটা পরিষ্কার প্রতিচ্ছবি তোমার মধ্যে আনতে হবে।
তবেই গিয়ে তোমার সমস্ত কাজ সার্থক হবে। রিইউনিয়ন তো অবশ্যই হবে। আর এটা কি বলছে, ডেথ কার্ড। এই ডেথ কার্ডটার থেকে কি আসছে, ডেথ কার্ডটা কোন দুটো কার্ডকে ক্ল্যারিফাই করছে দেখে নি ডিভাইন। ডেথ কার্ডটা কোন দুটো কার্ডকে ক্ল্যারিফাই করছে ডিভাইন, বলো ডেথ কার্ডটা কোন দুটো কার্ডকে ক্ল্যারিফাই করছে। এটা লাস্ট কার্ড। আচ্ছা দেখো এখানে বলছে যে, দেখো এই যে ডেথ কার্ডটা তোমার পার্টনার, দেখো এই যে সম্পর্কটা মাটিতে মিশে গেছে, তো এর জন্য কি হয়েছে, তোমাকে, তুমি যাকে, যে তোমার সামনের প্রিয়জনকে বিশ্বাস করছো সেই তোমাকে ঠকাচ্ছে, ঠকাবে। দেখো এই যে এখানে তোমার, এখানে দেখছো এই মানুষটা নাচতে নাচতে যাচ্ছে, বেলুনের ওপরে পা দিয়েছে, এটা ওর পোষাই ইঁদুর, সেই কিন্তু সে এটা ফাটিয়ে দিচ্ছে। বিশ্বাস, তোমার পার্টনারের যে বিশ্বস্ত মানুষ সেই কিন্তু তোমার পার্টনারকে ক্ষতি করছে। দেখো ওপরে মোমবাতি ছুটছে, কিন্তু সেদিকে সে খেয়াল করছে না। যা করতে হবে তাকে, মানে একটা সংঘবদ্ধভাবে তোমার সাথে মিলেমিশে কাজ করলে তারও জীবনে উন্নতি হবে, তোমারও জীবনে বন্ধু উন্নতি হবে। অবশ্যই 100% রিইউনিয়ন তো হচ্ছে, হবে। টাটা, বাই বাই।